وعن أبي هريرة رضي الله تعالى عنه قال حضرت أبو هريرة থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন إن أثقل صلاة على المنافقين صلاة العشاء والفجر আল্লাহর নবী বলেন মুনাফিকদের জন্য ফজরের নামাজ আর এশারের নামাজ বড় কষ্টের নামাজ, বড় ভারী নামাজ। মুনাফিক ফজর পড়তে পারে না, মুনাফিক এশা পড়তে পারে না। নবীজি হাদিসে কি বললেন? ফজরের নামাজ আর এশারের নামাজ মুনাফিকদের জন্য বড় কষ্টের, বড় ভারী নামাজ। মদিনার মুনাফিক, মক্কার মুনাফিক এরা ফজর পড়তে পারতো না। তাহলে এখানে নবীজি ফজর আর এশা আলাদা উল্লেখ করার দ্বারা বাকি তিন নামাজের তুলনায় এই দুই নামাজের গুরুত্ব কম না বেশি, এটা নবীজি বুঝাইছে। বক্তব্যের মাধ্যমেও বুঝলাম ফজরের গুরুত্ব বেশি। এবার নবীজির কিছু কাজ দেখেন, নবীর কর্মের মাধ্যমেও আমরা বুঝবো ফজরের দাম বেশি। তিরমিজি শরীফের বর্ণনা ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা মিনাল বাব কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বিবাবি ফাতিমা। নবীজি যখন ফজরের নামাজের ইমামতি করার জন্য ঘর থেকে বের হইতেন তো নবীজি ঘরের মসজিদে যাওয়ার আগে নিজের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে গিয়ে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের সময় দাঁড়াইতেন, দাঁড়িয়ে নবীজি বলতেন ইয়া আহলাল বাইত, হে আহলে বাইত, আসসালাত আসসালাত, উঠো ফাতেমা উঠো, হাসান উঠো, হুসাইন উঠো, আলী উঠেন, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। চিন্তা করছেন, নবীজি নিজে নিজের মেয়ে, নিজের দুই নাতি, নিজের মেয়ের জামাতাকে ডাকতেছে, উঠো ফজরের জন্য জাগ্রত হও, ফজরের জন্য সতর্ক করতেছে। এখানে একটা বিষয় বুঝেন, যিনি দরজার সামনে দাঁড়িয়ে ডাকতেছেন তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হলেন কায়নাতের সর্বশ্রেষ্ঠ। নবীজি এই কায়নাত নয়, কায়নাত, সমস্ত কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবীজি, আল্লাহর পরে যার মর্যাদা। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর এক কিতাব আছে, আমার গাড়িতেও আছে, আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম। ওই কিতাবের মধ্যে লিখেছে লাম ইয়াকুন ফি আসরির রাসূল ওয়া মা দানা তরফাই মান কারাবাহু ফি ফাদলি ওয়া লা দানাহু ফি কামালি। তো নবীজির জীবনীতে, রাসূলের জিন্দেগিতেও, নবীজির জমানাতে, নবীজির আগের জমানাতে, নবীজির পরের জমানাতে নবীর মতো শ্রেষ্ঠ মানুষ হওয়া অসম্ভব। সুবহানাল্লাহ। নবীর আগেও নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ ছিল না, জোরে বলেন না। নবীর জমানাতেও নবীর মতো শ্রেষ্ঠ কেউ ছিল না। এবার নবীর পরে কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ কেউ আসার সম্ভাবনা নাই। তাহলে কাদিয়ানি যে নিজের নবী দাবি করে, এটা ভণ্ড না? ভণ্ড না? সে কি মুসলমান না কাফের? বলেন কাদিয়ানি কাফের, জোরে বলেন কাদিয়ানি কাফের। নবীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ নেই, রাসূল শ্রেষ্ঠ, নবীজি সর্বশ্রেষ্ঠ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমরা বুঝলাম নবীজি সর্বশ্রেষ্ঠ। তিনি দাঁড়াইছেন কার ঘরের সামনে দাঁড়াইছেন, কাদেরকে ডাকতেছেন? দেখেন, তিনি যাদেরকে ডাকতেছেন প্রত্যেকেই শ্রেষ্ঠ। এক নাম্বার হযরত ফাতেমা। আপনারা জুমার নামাজে শুনেন খতিব সাহেব বলে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা হলো জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি। সুবহানাল্লাহ। এবার নবীজি ফাতেমারে জাগ্রত করেন, আর কারে? হযরত হাসান, হযরত হুসাইন। আপনারা জুমার খুতবায় প্রতিদিন শোনেন, প্রতি জুমায় আপনারা শোনেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত হাসান, হযরত হুসাইন, তিরমিজির বর্ণনা, তারা দুজন হলো জান্নাতি সমস্ত যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। 4 নাম্বার হযরত আলী। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির মধ্যে হাদিস আছে, নবীজি সাহাবারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। আল্লাহর নবী একজন মক্কাওয়ালাকে একজন মদিনাওয়ালার ভাই বানায় দিচ্ছেন। আল্লাহর রাসূল একজনকে একজনের ভাই বানায় দিলেন, কিন্তু হযরত আলীকে কার সাথে ভাই বানাবে? মদিনার কেউ নাই, জোড়া জোড়া শেষ, আলী একা পড়ে গেল।
নবীজি হযরত আলীকে সান্ত্বনা দিতে গিয়ে বলতে লাগলেন, আলী মনে কষ্ট নিবা না, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি আমার ভাই দুনিয়াতেও, তুমি আমার ভাই জান্নাতেও। তাহলে এবার মিলান, যিনি ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সতর্ক করতেছেন তিনি সর্বশ্রেষ্ঠ। যেই চারজনকে সতর্ক করতেছেন, একজন জান্নাতি মহিলাদের সর্দার, বাকি দুইজন হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। হযরত আলী নবীজির ভাই দুনিয়াতেও আখেরাতেও, এরাও শ্রেষ্ঠ। এবার কায়দা নিয়ম হলো শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠদেরকে যেই বিষয়ে সতর্ক করতেছেন সেটাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন তো, নবীজি ওনাদের চারজনকে কোন নামাজের জন্য ডাকতেছেন? তাহলে বোঝা গেল ফজরও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ চারজন ব্যক্তিকে শ্রেষ্ঠ নামাজের জন্য সতর্ক করতেছে। তাহলে নবীজির কর্মের মাধ্যমেও বুঝলাম ফজরের গুরুত্ব অন্য চার নামাজের তুলনায় কম না বেশি? বেশি। এবার আসেন আমরা সাহাবাদের জীবনী থেকে বুঝবো ফজরের গুরুত্ব সাহাবাদের জীবনীতে কেমন ছিল। এটা বোঝানোর জন্য আপনাদেরকে তিনটা দৃষ্টান্ত শোনাবো। দৃষ্টান্ত নম্বর 1, আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে লেখেন, কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা খারাজা মিনাল বাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজর পড়ার জন্য নিজের ঘর থেকে বের হইতেন, ফজর পড়ার জন্য ঘর থেকে বের হইছেন, এবার তিনি নাদা আইয়ুহান নাস, ফজর পড়ার জন্য বের হইতেন। যতটা ঘর ওনার দুই পাশে পড়তো, যতটা ঘর, আপনি ফজর পড়তে মসজিদে আসলে আপনার ডান বামে প্রতিবেশীর ঘর পড়বে না? তো তিনি যতটা ঘরের পাশ দিয়ে আসতেন প্রত্যেকটা ঘরের দরজায় দাঁড়ায় বলতেন, আইয়ুহান নাস, হে ঘরওয়ালারা, আসসালাত আসসালাত। ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে, আর কত ঘুমিয়ে থাকবা, উঠো ফজরের জন্য আসো। সুবহানাল্লাহ বলেন। দেখছেন ফজরের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সতর্ক করতেন মানুষকে। ওমা হু দাররাতু ইউকিজুন নাস, ওনার সাথে একটা লাঠি থাকতো, চাবুক, এটা দিয়ে তিনি মানুষের ঘরে এরকম মৃদু আওয়াজ করে জাগ্রত করতেন। তাহলে প্রিয় ভাইয়ের আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা বুঝলাম সাহাবাদের জীবনীতে ফজরের গুরুত্ব ছিল না, ছিল না? দৃষ্টান্ত নম্বর 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল, নাম তার হারেসা। বলেন কি নাম? হারেসা। এক আজীব সাহাবী, দামি সাহাবী। ওনার এক মেয়ে ছিল, নাম উম্মে হিশাম। ওনার মেয়ে ঘরের খাবার আছে না, খাবার চুলায় খাবার পাক করতে করতে নবীজি নামাজে সূরাত কফ, কোরআনুল কারীমের 26 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে হিফজুল কোরআনে, প্রায় 3 পৃষ্ঠার কাছাকাছি। নবীজি নামাজে এই সূরা তিলাওয়াত করত আর তিনি খাবার পাকাইতেন। এই সাহাবীর মেয়ে নবীজির কাছ থেকে শুনে শুনে রান্না করে পুরা সূরা মুখস্থ করে ফেলছে। মুসলিম শরীফের বর্ণনা। وعن أم هشام قالت, حضرت أم هشام বলেন, لقد كان تنظرنا وتنظر رسول الله صلى الله عليه وسلم سنة أو بعض سنة। হযরত উম্মে হিশাম বলি, আমাদের ঘরের চোলা আর নবীজির ঘরের চোলা ছিল 1 থেকে 1.5 বছর, একটা চোলাই ছিল। সুবহানাল্লাহ। এর মানে নবীজির ঘরের খাবার আর আমাদের ঘরের খাবার 1.5 বছর, একটা চোলাতে আমরা খাবার পাকাইতাম, একটা চোলা। আপনি প্রশ্ন করবেন, হুজুর নবীজির ঘরের খাবার আর ওনাদের ঘরের খাবার এক চোলাতে কেমনে পাকাইতো, কেন পাকাইতো? এই প্রশ্নের জবাবে